হেই, আপনি কি এখনো ভোটার হন নাই? আপনার জন্ম তারিখ যদি ১-১-২০০৮ সালের আগে হয়ে থাকে এবং আপনি যদি কোনো কারণে ভোটার না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখন ঘরে বসেই নিজে, নিজে নির্ভুলভাবে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এখন কিন্তু সারা বাংলাদেশে নতুন ভোটার হওয়ার জন্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। তো ১ম এই বলে নিচ্ছি নতুন ভোটার হওয়ার জন্য কি, কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। ১ম এ প্রয়োজন হবে আপনার একটি অনলাইন জন্ম নিবন্ধন কার্ড, যেটা হচ্ছে গিয়ে আপনার তথ্যগুলা বাংলা এবং ইংরেজিতে অনলাইনে থাকতে হবে। সেই সাথে প্রয়োজন হবে আপনি যদি জেএসসি অথবা এসএসসি পাস করে থাকেন তাহলে যেকোনো একটা সার্টিফিকেটের প্রয়োজন হবে। এবং সেই সাথে প্রয়োজন হবে আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। এবং সেই সাথে লাগবে আপনি যদি গ্রামে থাকেন তাহলে চেয়ারম্যানের কাছ থেকে একটা নাগরিক সনদ বা পরিচয়পত্র। আর আপনি যদি শহরে থাকেন তাহলে কমিশনারের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। এবং সেই সাথে লাগবে হচ্ছে গিয়ে আপনার স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ আপনার হচ্ছে গিয়ে বিদ্যুৎ বিলের ফটোকপি হলেই হয়ে যাবে। তো এই ডকুমেন্টস গুলা যদি থাকে তাহলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি কিন্তু নতুন করে ভোটার হইতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ঘরে বসেই নিজে, নিজে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। এবং আবেদন করার পর এবং এই প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি কোথায় যাবেন এবং কিভাবে নতুন ভোটার হইতে পারবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। তো কোনো ঝামেলা ছাড়া ভোটার হইতে চাইলে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। কারণ এই চ্যানেলে আমি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলাই আপলোড করে থাকি। ওকে? তো চলুন তাহলে কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। তো নতুন করে ভোটার হওয়ার জন্য ১ম এ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনি যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি Google Chrome এ চলে আসলাম। তারপর এখানে গিয়ে সার্চ করবেন services.nit ওকে, ওকে তারপর এন্টার। তো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে জাস্ট ওখানে ক্লিক করে সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন। ওকে? তো আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। একদম সেম প্রসেস। তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এটা ফলো করে হচ্ছে গিয়ে আপনি মোবাইলেও করতে পারবেন। ওকে? তো তারপর ১ম এ এখানে দেখতে পাবেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। ওকে? তো আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওকে? তো যেহেতু এটা এনআইডি সার্ভার মানে প্রায় সময় একটু বিজি থাকে। তো একটু সার্ভার প্রবলেম করতে পারে। তো সার্ভার যদি প্রবলেম করে তাহলে পরে ট্রাই করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে? তো এই লিংকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে এই যে ডান পাশে এই পাশে দেখতে পাবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন। ওকে? তো আপনি এখান থেকে এই যে আবেদন করুন এই অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা নতুন করে ভোটার হব তো আমরা এখান থেকে আবেদন করুন অপশনে ক্লিক করে দিলাম। ওকে, তো ক্লিক করার পর আপনি এরকমটা দেখতে পারবেন। তো ১ম এ দেখতে পাচ্ছেন পুরো নাম ইংরেজিতে লিখতে হবে। তো এই নামটা হচ্ছে গিয়ে আপনার জন্ম নিবন্ধন কার্ডে যেভাবে স্পেলিংটা দেওয়া আছে অথবা সার্টিফিকেটে যেভাবে নামটা দেওয়া আছে হুবহু সেম টু সেম এইখানে লিখে দিবেন। খুব কেয়ারফুলি লিখবেন যাতে এখানে বানানটা যাতে ভুল না হয়। ওকে? কারণ এনআইডি কার্ডে বানান বা কোনো তথ্য যদি ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা সংশোধন করতে গেলে পরবর্তীতে অনেক বড় হচ্ছে গিয়ে ঝামেলায় পড়তে হয়। ওকে? তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, দিন, মাস, বছর। তো জন্ম তারিখটা একদম সেম টু সেম আপনার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। ওকে? তো আমি দিয়ে দিচ্ছি। তো যাদের জন্ম হচ্ছে কি এই যে ২০০৮ সালের আগে হবে যেমন ৮ অথবা ২০০৭ এর জন্ম অথবা ২০০৫ এর জন্ম তারাই কিন্তু নতুন করে ভোটার হইতে পারবেন। ওকে? মানে যদি আপনার জন্ম তারিখ যদি ২০০৯ হয় মানে ২০০৮ সালের পরে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখন ভোটার হইতে পারবেন না। ওকে? তারপর এখানে একটা ভেরিফিকেশন কোড দেখতে পারবেন। তো এই লিখাটা হচ্ছে গিয়ে হুবহু আপনি এখানে লিখে দিবেন। ওকে? তো আমি এখানে লিখে দিচ্ছি ছোট হাতের আরবি। তারপর এখান থেকে বহাল এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে? তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নিবন্ধন। ওকে? তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। ওকে? তো আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। ওকে? তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে বার্তা পাঠান এই অপশনে ক্লিক করতে হবে। তো একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একটাই এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ওকে? ওকে? তারপর এখান থেকে বার্তা পাঠান এই অপশনে ক্লিক করে দিবেন। তো বার্তা পাঠানো অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনার মোবাইল নাম্বারে একটা ৬ সংখ্যার ওটিপি চলে যাবে। তো এই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে? তো আমার নাম্বারে কিন্তু ওটিপিটা চলে আসছে। তো আমি এটা এখন বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে বহাল এই অপশনে ক্লিক করে দিবেন। তো বহাল অপশনে ক্লিক করার সাথে, সাথে এখানে দেখতে পাবেন ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করতে বলতেছে। কারণ হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে গিয়ে এই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করে আপনার যাবতীয় তথ্য এখানে আপনি দেখতে পারবেন। ওকে? তো আমি ইউজারনেমটা দিয়ে দিচ্ছি। তো ইউজারনেম সবগুলো হচ্ছে গিয়ে যেকোনো কিছু দিতে পারেন আপনার ইচ্ছামত। তবে সবগুলো হচ্ছে গিয়ে ছোট হাতের দিতে হবে এবং চাইলে আপনি সংখ্যাও দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটা র‍্যান্ডম সংখ্যা দিয়ে দিলাম। ওকে? তারপর এখানে পাসওয়ার্ড। ওকে? তো পাসওয়ার্ডটা অবশ্যই হচ্ছে গিয়ে বড় হাতের, ছোট হাতের সংখ্যা এবং হচ্ছে গিয়ে স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে দেওয়ার ট্রাই করবেন। ওকে? তো আমি দিয়ে দিচ্ছি। তো যদি এরকম আসে তাহলে এই যে 201 মানে আপনি নিজের ইচ্ছামত পাসওয়ার্ড দিবেন। ওকে? ওকে? তারপর সেম পাসওয়ার্ডের নিচে এখানে আপনি আবার লিখে দিবেন। ওকে? তারপর এখান থেকে বহাল এই অপশনে ক্লিক করে দিবেন।
তো বহাল অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনি এনআইডি কার্ডের হচ্ছে গিয়ে একদম পোর্টালে প্রবেশ করবেন। ওকে? মানে এটা আপনার প্রোফাইল। তো এই প্রোফাইল থেকে হচ্ছে গিয়ে আপনাকে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হবে। ওকে? তো এখানে আপনি ১ম এ ২ টা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে গিয়ে প্রোফাইল আর একটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন। ওকে? তো আপনাকে ১ম এ এখান থেকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে ডান পাশে দেখতে পাবেন এডিট অপশন। তো এখান থেকে এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে চলে যাবেন। তারপর এখানে ১ম এ দেখতে পাচ্ছেন আপনাকে হচ্ছে গিয়ে ৩ টা ধাপ ফিল আপ করতে হবে। একটা হচ্ছে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য, ২ নম্বর হচ্ছে অন্যান্য তথ্য, ৩ নম্বর হচ্ছে গিয়ে আপনার ঠিকানা। এই ৩ টা ধাপ হচ্ছে গিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। ওকে? তো ১ম এ এখানে দেখতে পাচ্ছেন নাম। তো বাংলাতে এখানে আপনি একদম সঠিকভাবে দেওয়ার ট্রাই করবেন। জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে গিয়ে লিঙ্গ। আপনি ছেলে হইলে পুরুষ আর মেয়ে হইলে মহিলা দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে রক্তের গ্রুপ। ওকে? তো এখান থেকে আপনি আমার রক্তের গ্রুপটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি জন্ম নিবন্ধন নাম্বার মানে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে ১৭ ডিজিটের অনলাইন সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে? তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখটা এটা তো দিয়ে দিছেন আগে। তারপর হচ্ছে গিয়ে জন্মস্থান মানে আপনার স্থায়ী ঠিকানা যেখানে জন্মস্থান সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে? তো এখান থেকে আমি আমার জন্মস্থানটা মানে জেলাটা আমি দিয়ে দিচ্ছি জামালপুর। ওকে? তারপর জাতীয়তা বাংলাদেশী থাকবে, তারপর একটু নিচে চলে যাবেন। এখানে ১ম এ দেখতে পাচ্ছেন পিতার নাম। তো আপনার পিতা যদি মৃত হয়ে থাকে তাহলে এই যে মৃত এই অপশনে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি মৃত না হয়ে থাকে মানে বেঁচে থাকে তাহলে টিক মার্ক দেওয়ার দরকার নেই। তো এখানে আপনি আপনার বাবার নামটা বাংলাতে এখানে সঠিকভাবে লিখে দিবেন। ওকে? তারপর পিতার নাম ইংরেজিতে এখানে লিখে দিবেন। ওকে? তারপর পিতার এনআইডি নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ওকে? তো এনআইডি যদি না থাকে তাহলে এখানে না বসালেও চলবে। ওকে? তাহলে স্কিপ করে যাবেন। তো এখানে আমি আমারটা বসিয়ে দিচ্ছি। ওকে? তারপর পিতার ভোটার নম্বর এটা লাগবে না। মৃত্যুর সন যদি আপনার বাবা মারা যেয়ে থাকে তাহলে এখানে কত সালে মারা গেছে সেই বছরটা এখানে উল্লেখ করে দিবেন। ওকে? তারপর এখানে সেম বাবার মতো করে এখানে আপনার মায়ের বাংলা নাম, তারপর ইংরেজিতে, তারপর মায়ের এনআইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিবেন। ওকে? তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর একটু নিচে চলে যাবেন। তারপর এখানে একটা ভাই-বোনের নাম আপনি আপনার ভাই-বোনের নাম এখানে চাইলে দিতে পারেন। না দিলেও প্রবলেম নয়। তো আমি এটা দিলাম না, স্কিপ করে গেলাম। ওকে, এটা ম্যান্ডেটরি না। মানে যেটাই দেখবেন যেখানে স্টার মার্ক দেওয়া রেড কালারের সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। আর বাকিগুলো ফিল আপ না করলেও চলবে। ওকে? তো বৈবাহিক অবস্থায় এখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত দিবেন। ওকে? তো আমি এখান থেকে অবিবাহিত দিয়ে দিচ্ছি। আর যারা হচ্ছে বিয়ে করার পর ডিভোর্স দিয়ে দিয়েছেন তাহলে এই যে বিবাহ বিচ্ছেদ এটা দিতে পারেন। ওকে? তো আমি এখান থেকে অবিবাহিত দিয়ে দিচ্ছি। আর যদি বিয়ে করে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে তার স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তো আমাদের এই ফার্স্ট যে ধাপটা রয়েছে এটা আমাদের কিন্তু ফিল আপ করা শেষ। তো এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে অন্যান্য তথ্য এই অপশনে। ওকে? তো অন্যান্য তথ্যতে দেখেন কি চাচ্ছে। ১ম এ এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। ওকে? তো শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন এসএসসি দিবেন অথবা ক্লাস 1, 2 মানে এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতাটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে এই যে মাধ্যমিক বা সমতুল্য এটা দিয়ে দিলাম। মানে যারা এসএসসি পাস করেছেন তারা হচ্ছে মানে যাদের এসএসসি পাসের সার্টিফিকেট রয়েছে তারা এখান থেকে মাধ্যমিক দিবেন। আর যদি সার্টিফিকেট না থাকে তাহলে নবম শ্রেণী দিবেন। ওকে? আর উচ্চ মাধ্যমিক হচ্ছে যারা ইন্টারমিডিয়েট পাস করছেন তারা এখান থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে দিবেন। ওকে? তো আমি উচ্চ মাধ্যমিক দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে পেশা। তো আপনি এখন বর্তমানে কি করেন? আপনি যদি ছাত্র হয়ে থাকেন এখান থেকে ছাত্র-ছাত্রীর অপশন রয়েছে। এই যে ছাত্র-ছাত্রী। তারপর হচ্ছে যদি সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সবকিছুই রয়েছে। তো আমি এখান থেকে যেহেতু আমি এখন পর্যন্ত ছাত্র রয়েছি, তো আমি এখান থেকে ছাত্র-ছাত্রী এই অপশনটা সিলেক্ট করে দিলাম। ওকে? তারপর এখানে দেখতে পাচ্ছেন অসমর্থতা। তো এখানে ক্লিক করে দেখতে পারবেন দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তারপর বাক প্রতিবন্ধী মানে এগুলো হচ্ছে গিয়ে যে যার প্রতিবন্ধী টাইপ মানে যার যেটা প্রবলেম আপনি সেটা এখান থেকে আর যদি আপনার কোনো প্রবলেম না থাকে মানে আপনি যদি একদম সুস্থ মানুষ হয়ে থাকেন তাহলে এখান থেকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। ওকে? তারপর শনাক্তকরণ চিহ্ন মানে আপনার যদি কোনো শরীরে কোনো জন্ম দাগ বা অন্য কোনো উপায়ে আপনাকে চেনা যায় যেমন হচ্ছে গিয়ে আপনার গালে একটা তিল রয়েছে, বড় ধরনের তিল অথবা পিঠে তিল রয়েছে সেটা আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন। আর না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে টিন নাম্বার। টিন নাম্বার হচ্ছে গিয়ে সরকারকে যে ভ্যাট বা ট্যাক্স দেয় সেটার জন্য একটা টিন সার্টিফিকেট খুলতে হয়। তো ওই টিন নাম্বার যদি আপনার থাকে তাহলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। ওকে? তারপর ড্রাইভিং লাইসেন্স আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে দিবেন। আর তারপর পাসপোর্ট নম্বর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আর যদি না দেন তাহলে কোনো প্রবলেম নেই। তারপর দেখতে পারবেন ধর্ম। তো এখান থেকে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু ইসলাম ধর্ম তো আমরা এখান থেকে ইসলামটা সিলেক্ট করে দিলাম। টেলিফোন নম্বর থাকলে দিবেন, না দিলেও প্রবলেম নেই। ওকে? তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেখতে পারবেন। তো তারপর এখান থেকে আমাদের কিন্তু এই ধাপটাও কিন্তু ফিল আপ করা শেষ হয়ে গেল। তো এবার আমরা চলে যাচ্ছি লাস্ট ধাপে ঠিকানা। ওকে? তো ঠিকানা এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ওকে? তো ১ম এ এখানে দেখতে পাচ্ছেন অবস্থানরত দেশের নাম। তো আমি যেহেতু বাংলাদেশে অবস্থান করতেছি, তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। ওকে? তারপর ভোটার ঠিকানা। ভোটার ঠিকানা হচ্ছে কি আপনি কোথায় ভোট দিবেন? মানে আপনার বর্তমান ঠিকানাতে ভোট দিবেন নাকি আপনার স্থায়ী ঠিকানাতে ভোট দিবেন? অনেকের কিন্তু ঠিকানা ২ টা হয়ে থাকে। যেমন স্থায়ী ঠিকানা হয়ে থাকে গ্রামে আর বর্তমানে তিনি যেমন কোন শহরে যেমন ঢাকায় অবস্থান করতেছে বর্তমানে। মানে যাদের ঠিকানা ২ টা তারা হচ্ছে গিয়ে কোথায় ভোট দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবে। তো আমি হচ্ছে গিয়ে এই যে স্থায়ী যে ঠিকানাটা রয়েছে সেখানে আমি ভোট দিব। তো আমি এখান থেকে স্থায়ীতে টিক মার্ক দিয়ে দিলাম। ওকে?
তো প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা। এখান থেকে আপনি আপনার বর্তমান ঠিকানাটা সিলেক্ট করে দিবেন। মানে বর্তমানে আপনি কোথায় আছেন, ওকে? তো এখানে আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। ময়মনসিংহ, ওকে, জামালপুর, ওকে, থানা হচ্ছে বকশীগঞ্জ, তারপর এটা হচ্ছে গিয়ে পৌরসভা, ওকে। তারপর সিটি কর্পোরেশন হচ্ছে গিয়ে বকশীগঞ্জ পৌরসভার ভিতরে। তারপর ইউনিয়নের ওয়ার্ড নাম্বার হচ্ছে গিয়ে আমার ৩। এখান থেকে আপনি আপনার ইউনিয়নের নাম, ওয়ার্ড নাম্বার, আপনার গ্রামের নাম এসব আপনি সিলেক্ট করে দিবেন, ওকে? তো এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি, ওকে? তারপর মহল্লার নাম এখানে দিতে হবে। তারপর ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটা দিতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রাম বা রাস্তা, এখানে আপনি আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। ওকে, তারপর বাসা বা হোল্ডিং নাম্বার, ওকে, তারপর এখান থেকে পোস্ট অফিসটা দিতে হবে। ওকে, তো বর্তমান ঠিকানাটা যদি দেওয়া হয়ে যায়, তারপর এখানে নিচে দেখতে পাবেন স্থায়ী ঠিকানা। তো এখান থেকে সেম ভাবে আপনার যে স্থায়ী ঠিকানাটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওকে? তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার এই যে ঠিকানাটা দিলাম এটা কিন্তু আমি ডেমো মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি দিয়ে দিলাম। তো এখানে আপনারা আপনাদের ঠিকানা সঠিকভাবে দেওয়ার ট্রাই করবেন, ওকে? তো তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ভোটার এরিয়া মানে আপনি কোন জায়গায় ভোট দিবেন, মানে আপনার যে ঠিকানা ভোটার এরিয়াটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওকে? তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। মানে দীঘলকান মানে আমি এই এরিয়াতে হচ্ছে গিয়ে ভোটটা দেব হবে। তো এখানে আপনি আপনার ভোটার এরিয়াটা সিলেক্ট করে দিবেন, ওকে? তো আমাদের কিন্তু ঠিকানা, ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, তারপর ঠিকানা সবকিছু কিন্তু পূরণ করা শেষ, ওকে? তো এই তথ্যগুলো খুব কেয়ারফুলি আপনারা দেওয়ার ট্রাই করবেন, ওকে? তারপর এখান থেকে পরবর্তী এই অপশনে আপনি ক্লিক করে দিবেন, ওকে? তো দেখতেই পাচ্ছেন নতুন ভোটার হওয়ার জন্য এখানে অনলাইনে কোনো প্রকার কাগজপত্রের প্রয়োজন নেই, ওকে? তো তারপর এখান থেকে আবার পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন, ওকে? তারপর এখান থেকে আবার হচ্ছে গিয়ে সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে, সাথে এখানে দেখতে পারবেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, ওকে? তারপর এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশন। তো এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন, ওকে? তো ডাউনলোডে ক্লিক করার সাথে, সাথে এখানে আপনার আবেদনপত্রটা ডাউনলোড হয়ে যাবে, ওকে? এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ভোটার হওয়ার জন্য আবেদনপত্র, ওকে? এই যে ২ পাতার এবং নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটি আমার হচ্ছে গিয়ে ভোটার যে স্লিপ, ওকে? তো এই স্লিপ দিয়ে পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনি ভোটার আইডি কার্ডটা পেয়ে যাবেন, ওকে? তো এখন হচ্ছে গিয়ে এই আবেদনপত্রের সাথে হচ্ছে গিয়ে আপনার অনলাইন জন্ম নিবন্ধন কার্ড এবং হচ্ছে গিয়ে আপনার জেএসসি বা এসএসসি পাশের সার্টিফিকেট, তারপর বাবা-মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এবং হচ্ছে গিয়ে চেয়ারম্যানের কাছ থেকে নাগরিক বা পরিচয়পত্র, ওকে? তারপর হচ্ছে গিয়ে আপনার যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানার বিদ্যুৎ বিলের কপি সহ মানে এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সহ আপনি চলে যাবেন আপনার থানাতে মানে নির্বাচন কমিশন অফিসে। মানে প্রত্যেক থানায় একটা করে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে আপনি চলে যাবেন, ওকে? সেখানে গিয়ে এই কাগজপত্রগুলো জমা দিবেন। জমা দিলে তারা সেদিন হচ্ছে গিয়ে আপনার ছবি তুলে নিবে। বা তারপর হচ্ছে গিয়ে ফিঙ্গার এবং আইরিশ নিয়ে নিবে। নিয়ে নিলে তারপর হচ্ছে গিয়ে পরবর্তীতে হচ্ছে গিয়ে ১৫ থেকে ২০ দিন বা ১ মাস ১.৫ মাসের মধ্যে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে এই যে আপনার এই পোর্টালে মানে আপনি পরবর্তীতে আবার এখানে লগইন করবেন। এই পোর্টালে লগইন করার সাথে, সাথে আপনি এখানে এই যে হোম অপশন থেকে এখানে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। মানে আপনার এনআইডি কার্ডটা এখানে রেডি হয়ে যাবে, ওকে? তো এই এনআইডি কার্ডটা রেডি হইতে মানে ১ মাসের মতো সময় লাগে। তো ১ মাস পর আপনার এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে এখানে লগইন করে চেক করবেন, ওকে? এখন কিন্তু সারা বাংলাদেশে নতুন ভোটার হওয়ার জন্য যে হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে, মানে এলাকায় তারা যাবে নতুন ভোটার হওয়ার জন্য। আপনি চাইলে এইভাবে নিজে, নিজেই অনলাইনে আবেদন করে হচ্ছে গিয়ে যখন আপনার এলাকায় হচ্ছে গিয়ে নতুন করে ভোটার হওয়ার জন্য মানে সবাইকে ডাকবে, তখন হচ্ছে গিয়ে আপনি এই আবেদনপত্রটা চাইলে তাদের কাছে জমা দিতে পারেন। আপনি নিজে, নিজেই আবেদন করে কারণ নিজে, নিজে আবেদন করলে হয় কি? মানে আপনার কোনো প্রকার এখানে কোনো ভুল থাকবে না। কারণ তারা যখন ভোটার হওয়ার জন্য তথ্যগুলা ইনপুট করে তখন হচ্ছে গিয়ে অনেকটাই হচ্ছে গিয়ে ভুল তারা ইনপুট করে। কারণ হচ্ছে গিয়ে অনেক তাড়াহুড়া করে যার কারণে অনেক ভুল হয়। তো চাইলে আপনি নিজে, নিজে আবেদন করে জাস্ট এই আবেদনপত্রটা তাদেরকে দিলেই তারা হচ্ছে গিয়ে সেদিনই আপনার হচ্ছে গিয়ে ছবি-টবি তুলে নিবে, ওকে? তো এই ছিল নতুন ভোটার হওয়ার জন্য বিস্তারিত তথ্যাবলী। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি কোনো কিছু না বোঝেন তাহলেও সেটাও কমেন্ট করবেন। আমি সাথে, সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।